হযরত যুলকারনাইন বাদশা উনি চলে গেলেন বাইতুল্লাহর কাছে। যাওয়ার পর বাইতুল্লাহ গিলাফের মধ্যে দুনিয়া যুলকারনাইন বাদশা বলতেছেন, আল্লাহ আপনি তো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়ার মধ্যে এমন কিছু পানি, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে এমন কিছু পানি দিয়েছেন যে পানির নাম হইল আবে হায়াতের পানি। বাদশা যুলকারনাইন কাবা বাইতুল্লাহ আর গিলাফে দুনিয়া বলতে আছে, আল্লাহ আমাকে আবে হায়াতের পানি সন্ধান দেন, যে আবে হায়াতের পানি পান করলে আয় আল্লাহ আমার হায়াতটা বেড়ে যাবে। উনি বাইতুল্লাহর গিলাফের ধরে এইভাবে যখন দোয়া করতেছে, দোয়া করে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে উনি যখন হাতিমে কাবার পেছন দিয়ে যখন যাইতে আছেন, দেখা হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের মুসলিমের জাতির পিতা। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের দল শুনো, যারা মুসলমান আছো সমস্ত মুসলমানদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিমকে বানায়া দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল হযরত যুলকারনাইন বাদশার। কোন বাদশার? যুলকারনাইন বাদশার। যুলকারনাইন বাদশা যখন দেখা হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর বলেন যুলকারনাইন তুমি হজ ব্রত পালন করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে এসেছো। যুলকারনাইন আল্লাহর ঘর তওয়াফ করে তুমি কি দোয়াটা করেছো আমাকে একটু শোনাও। যুলকারনাইন বলেন, হ্যাঁ আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আবে হায়াতের পানি আমাকে সন্ধান দেওয়ার জন্য। কেননা আমরা কিতাবের মধ্যে পড়েছি বৎসরে একবার আবে হায়াতের পানি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ছেড়ে দেন। জমিন থেকে আবে হায়াতের পানি জমিন থেকে উঠে এই পানি যারা নাকি একটা ফোঁটা পানি যারা নাকি পান করে ফেলবে আল্লাহ পাক তার হায়াতটাকে বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আমি আল্লাহর কাছে সেই দোয়াটা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও যুলকারনাইন তুমি যেই দোয়াটা করেছো সেই দোয়াটা তুমি আল্লাহর কাছে কবুল হবে কিনা জানি না। হযরত যুলকারনাইন বাদশা বললেন, হ্যাঁ জাতির পিতা ইব্রাহিম আমি আপনার সাহায্য চাই, কারণ আপনি একজন পয়গম্বর, আপনি অবশ্যই আবে হায়াতের পানি সন্ধান আপনি অবশ্যই দিতে পারবেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছেন, ও যুলকারনাইন বাদশা আমার কাছে এই তথ্য নাই, আমাকে আল্লাহ পাক এমন ইলম দান করেন নাই। হ্যাঁ যুলকারনাইন তোমাকে আমার এমন একজন বন্ধু আছে, আমার এমন একজন সহচর আছে আমার পরিচিত, যার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। হ্যাঁ যুলকারনাইন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক এমন প্রজ্ঞা দান করেছেন, এমন ইলম দান করেছেন যে ইলমের মাধ্যমে আবে হায়াতের পানি কোন জায়গায় গেলে পাওয়া যায়, আবে হায়াতের পানি কোন জায়গায় মাটির নিচ থেকে উঠে এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো জানেন। আবার যুলকারনাইন বাদশা বলতেছেন, তাহলে আমাকে খিজিরের সাথে সম্পর্কটা লাগাইয়া দেন, আমার সাথে
সফর সঙ্গী বানায়া দেন, যাতে করে আমি খিজিরের সাথে করে সফর করে করে আমি আবে হায়াতের পানি সন্ধান পেয়ে যাই। পয়গম্বর ইব্রাহিম জুলকারনাইন বাদশাহকে বলে দিলেন, বাদশাহ আসো আমার সাথে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার পরিচয় করায়া দেই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন পরিচয় করায়া দিলেন, জুলকারনাইন বাদশা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সফর করা শুরু করলেন। সোয়ারির মধ্য দিয়ে উটের মধ্য করে দুইজন সফর শুরু করলেন। কি খোঁজার জন্য? আবে হায়াতের পানি খোঁজার জন্য। কে খুঁজতেছে? জুলকারনাইন বাদশা নাকি খিজির? খিজিরের মাধ্যমে জুলকারনাইন বাদশার হায়াত বাড়াইতে চায়। হযরত জুলকারনাইন বাদশা যখন খিজিরকে নিয়ে যখন ছুটলেন আবে হায়াতের পানি খোঁজার জন্য, বেশ কয়েকদিন সফর করতে আসে, কিন্তু আবে হায়াতের পানির কোনো সন্ধান পাওয়া যায় না। ক্লান্ত হয়ে গেলেন। এবার হযরত খিজির বললেন, ও জুলকারনাইন, অনেক দিন ধরে আবে হায়াতের পানি খুঁজতেছি, কিন্তু আবে হায়াতের পানির কোনো সন্ধান পাইতেছি না। আপনি ক্লান্ত হয়ে গেছেন। জুলকারনাইন বাদশা বলতেছেন, আমি এই জায়গায় একটু বসি, বিশ্রাম করি। ও খিজির, আপনি যান, গিয়ে আবে হায়াতের পানি সন্ধান করেন। যদি আবে হায়াতের পানি পেয়ে যান, আমাকে একটু ডাকবেন, আমাকে খবর করবেন। এই কথা বলে জুলকারনাইন বাদশা একটা পাহাড়ের চৌরায় উনি বিশ্রামের মধ্যে বসে গেলেন, আরাম করতেছেন। আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবে হায়াতের পানি খোঁজার জন্য জঙ্গলার আশেপাশে পাহাড়ের আনাগোনা দিয়ে উনি হাঁটতেছেন, সন্ধান করতেছেন কোন জায়গায় আবে হায়াতের পানি উঠে। আবে হায়াতের পানি এমন একটা পানি যেই পানিটা আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে রেখেছেন। এখন পর্যন্ত এই আবে হায়াতের পানি এখনো আছে, কিন্তু যারা চিনে তো চিনে, যারা চিনে না চিনার মতো নয়। এই আবে হায়াতের পানি সামান্য সময়ের জন্য উঠে, সামান্য সময় উঠে আবার তাৎক্ষণিকভাবে তলায়া যায়, পাতাল পুরীতে চলে যায়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন পাহাড়ের নিচ দিয়া আবে হায়াতের পানি খুঁজতে আসেন, হঠাৎ করে দেখা গেল পাহাড়ের নিচ দিয়ে উতলানির মতন পানি নিচ থেকে উতলায় না, পানি নিচ থেকে উতলায়নি, উতলায়। এইভাবে কিছুক্ষণ পরে দেখলেন নিচ থেকে, জমিনের নিচ থেকে পানিগুলা যেন উঠতেছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে গেলেন। গিয়ে দেখলেন, কারণ আল্লাহ পাক উনাকে এমন প্রজ্ঞা দান করেছেন, এমন ইলম আল্লাহ পাক দান করেছেন যে ইলমের মাধ্যমে কোনটা সাধারণ পানি আর কোনটা আবে হায়াতের পানি উনি চিনতে পারতেন। যখন পানিটা যখন উতলায়া ওঠার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেললেন, এটাই তো আবে হায়াতের পানি। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবে হায়াতের পানি যখন খিজির চিনে ফেললেন, এবার হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন যে বাদশাহ জুলকারনাইন পাহাড়ের চৌড়ের মধ্যে বসে আছেন, ওনাকে একটা খবর দেওয়া দরকার। আবার মনে মনে ধারণা করলেন আবে হায়াতের পানি তো বেশিক্ষণ সময় থাকে না, তাৎক্ষণিকভাবে উঠে আবার তাৎক্ষণিকভাবে তলায় চলে যায়। এখন কি করব? এমন একটা পরিস্থিতির মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করলেন, ঠিক আছে, যেহেতু আবে হায়াতের পানি উঠেছে, একটা ফোঁটা পানি আমি খেয়ে ফেলি।
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি একটা ফোঁটা পানি যখন খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ খিজির, তুমি যেহেতু আবে হায়াতের পানি একটা ফোঁটা খেয়ে ফেলেছো, আমি আল্লাহ তোমার হায়াতটাকে বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বায়না বাবার আমার হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি পান করে এবার যুলকারনাইন বাদশাকে খবর দিলেন। যুলকারনাইন বাদশা খবর দেওয়ার পর যুলকারনাইন বাদশা দৌড়ায়া গেল আবে হায়াতের পানি পান করার জন্য। গিয়া দেখে আবে হায়াতের পানি নিচের দিকে তলায় গেছে, পাইছেনি? পায় নাই। খুঁজছিল কে? আসলে আবে হায়াতের পানি পান করার জন্য আইছিল কেডা? হযরত যুলকারনাইন। কিন্তু যুলকারনাইনের কপালে আবে হায়াতের পানি নাই। কপালটা, ভাগ্যটা খুলে গেল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালটা খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতটাকে এত দীর্ঘ করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দুনিয়াতে উনি জিন্দা অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন? কোথায়? মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের যে সঙ্গম স্থল, দুই সমুদ্রের যে মিলন হয়েছে, ওই দুইটা সমুদ্রের মিলন স্থানের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় আছেন। হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছিলেন, পয়গম্বর আপনি যে ভাষণ দিতেছেন, আপনি যে কথাগুলা বলতেছেন, আপনার কথার মধ্যে বড়ত্ব প্রকাশ আসতেছে। ও পয়গম্বর, আপনার চেয়েও বড় একজন আলেম, আপনার চেয়েও বড় একজন জাননেওয়ালা আমি দুনিয়ার মধ্যে রেখে দিয়েছি, আপনি তার কাছ থেকে ইলম শিক্ষা করতে পারবেন। হযরত মূসা পয়গম্বর বললেন, আয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাকে তুমি পয়গম্বর হিসাবে পাঠিয়েছো, আল্লাহ আমার চেয়ে বড় বুদ্ধিমান আবার কে আছে? আমি তার কাছে জানতে চাই, আমি তার কাছ থেকে শিখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিলেন, ও পয়গম্বর মূসা, যাও মাজমাআল বাহরাইন, দুইটা সমুদ্রের সঙ্গমস্থল যেখানে মিলন হয়েছে, সেখানে আমার ওই বান্দাকে পাইবা, যার নাম হবে হযরত খিজির। হযরত মূসা পয়গম্বর ওনার খাদেমকে নিয়ে, খাদেমের নাম হইল ইউশা ইবনে নুন, এই ইউশা ইবনে নুনকে নিয়ে যখন এইভাবে সফর শুরু করলেন, কার সাথে দেখা করবেন? কার সাথে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবেন। উলামায়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো মতে অভিমত হলো উনি একজন পয়গম্বর, উনি একজন নবী। আর অধিকাংশ আকসার উলামায়ে কেরামদের মত হলো না, উনি পয়গম্বর না, উনি নবীও না, উনি হইলেন আল্লাহর একজন খাস বান্দা, আল্লাহর একজন ওলি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন পয়গম্বর মূসা দেখা করার জন্য চলে গেলেন, ইউশা ইবনে নুনকে নিয়ে, ইউশা ইবনে নুনকে একটা কথা বলে দিয়েছিলেন, ও আমার খাদেম, ওই যে ব্যাগের মধ্যে আমরা নাস্তা করার জন্য কিছু মাছ বাজি করিয়া, মনে করেন কই মাছ, ওই কই মাছগুলা বিরান করিয়া বাজি করিয়া ব্যাগের মধ্যে রাখলাম, যখন দেখবা ওই ব্যাগ থেকে বিরান মাছগুলা, বাজি মাছগুলা জিন্দা হইয়া যেই জায়গায় চলে যাবে, সমুদ্রের যেই জায়গায় চলে যাবে, সেই জায়গাটা হবে আমাদের সফরের স্থল, সেই জায়গায় আমি যাইতে চাই। ইউশা ইবনে নুনকে এই কথা বলে যখন সফর শুরু করলেন, সফর করতেছেন, ক্লান্ত হইলেন, এক জায়গায় বিশ্রাম করলেন। ইউশা ইবনে নুন উনিও বিশ্রাম করলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বিশ্রাম করলেন। বিশ্রাম করার পর আবার যখন সফর শুরু করলেন, হযরত পয়গম্বর মূসা যখন ঘুমাইয়াছিলেন, ইউশা ইবনে নুন দেখতে পাইলেন ওনার থলের মধ্যে যে মাছগুলা বিরান করা ছিল, ওই মাছগুলা জিন্দা না মরা?
মাছ বিরান করলে মুইরে জায়গা না জিন্দা থাকে? ও মুরব্বীরা হইন না খেরে, মাছ বিরান করলে জিন্দা থাকে নিতা লোরে। বন্ধুরা আমার, ইউসুফ নেনুন খাদিম দেখতেছে বিরান করা মাছগুলা, বাজি করা মাছগুলা এমন একটা কেরেশমা, তাদের ভিতরে যেন রুহু চলে এসেছে। ওই ভাজি মাছগুলা জিন্দা হইয়া নড়াচড়া করতে করতে তারা ওই মাছগুলা দুইটা সমুদ্রের যে সঙ্গমস্থল ওই জায়গায় তারা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন সফর শুরু করলেন, সফর শুরু করার পরে মুসা পয়গম্বর বললেন, ও খাদেম, পেটের মধ্যে বড় খিদা লেগেছে, এখানে বসো, নাস্তা করব। বসলেন, বসার পর এবার ইউসুফ ইবনে নুন বলতেছেন, ও পয়গম্বর, ও মুসা পয়গম্বর, ভুল তো একটা হয়ে গেছে। বলে কি? পয়গম্বর, আপনি বলেছিলেন যে এই ভাজি মাছগুলা যে জায়গায় জিন্দা হইয়া চলে যাবে সেই জায়গায় আপনাকে বলার জন্য, আপনাকে অবগত করার জন্য। ও পয়গম্বর, আপনাকে বলতে তো আমি ভুলে গেছি। পয়গম্বর মুসা বললেন, এই ইউসুফ ইবনে নুন এটা কি করলাম? যেই জায়গায় এই মাছগুলা জীবিত অবস্থায় সমুদ্রের মধ্যে গিয়ে পড়েছে সেই জায়গায় তো আমার সফর। আবার রিটার্ন চলে আসলেন, রিটার্ন চলে আসিয়া যেই জায়গায় মাছগুলা চলে গেছিল ওই জায়গায় সমুদ্রের মধ্যে মুসা পয়গম্বর নামলেন, সমুদ্রের নিচে গেলেন। যাওয়ার পর এমন একজন আল্লাহর ওয়ালির সাথে দেখা হয়ে গেল, যার নাম হইল হযরতে খাজির। হযরতে খাজিরের সাথে যখন দেখা হয়ে গেল, হযরত মুসা পয়গম্বর বললেন, আমি পয়গম্বর বনি ইসরাইলের নবী মুসা, ও খাজির, আপনার সাথে দেখা করার জন্য এসেছি। আপনি নাকি আমার চেয়ে একজন বড় আলেম, অতএব আপনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি। অতএব বোঝা গেল হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত জীবিত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক এখনো উনাকে জিন্দা অবস্থায় দুনিয়ার মধ্যে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজির জিন্দা অবস্থায় আছেন, এটা প্রমাণ নয় যে উনি কোনোদিন মারা যাবেন না, উনি কোনোদিন মরণ হবে না, এমনটা নেই। উনিও কিন্তু একদিন মারা যাবে কিনা জুড়ে বলেন? উনি একদিন মারা যাবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যু জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে একদিন না আরেকদিন সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না, মরণ নাই, একমাত্র কার? আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যার কোনো মরণ নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই। আমার আল্লাহ এমন এক সত্তা, লা শারীকা লা, লা শারীকা লা, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। এমনই হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা বাবার আমার, এই জন্য বলছিলাম সবাই একদিন মরতে হবে, মরণের পিয়ালা গ্রহণ করতে হবে। তুমি ধনী হও, গরিব হও, রাজা হও, প্রজা হও, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেহেতু এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ যেহেতু থাকতে পারে নাই, বন্ধুরা, কবরের সামান আমাদেরকে জোগাড় করে নিতে হবে কিনা জুড়ে বলেন? কবরের সামান নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। কবর কাউকে রেহাই করবে না, কবর কাউকে খাতির করবে না। হযরতে ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমা মেয়ে হওয়ার পরও যখন ওনাকে কবরের মধ্যে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে কবরের মধ্যে রাখবেন, তখন কবরকে উনি বলেছিলেন, এই কবর, আজকে তোমার মধ্যখানে এমন একজনকে রাখা হবে যার নাম হলো ফাতেমা। নবীজির কলিজার টুকরা ফাতেমাকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান রে কবর, সাবধান।
এই ফাতেমার সাথে তুমি কোনো দুর্ব্যবহার করো না। কবর তখন বলেছিল, হ্যাঁ আবু যর গফারি শুনো, আমি মা ফাতেমাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, নবীর ছেলেকে আমি চিনি না, আমার কাছে কোনো পরিচয় নাই, আমার কাছে পরিচয় একটাই, যারা নাকি আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর খাস বান্দি, তারাই আমি কবরের মধ্যে, আমি কবর তাদেরকে শান্তি দিব। অতএব আমরা কবরের সামান জোগাড় করে যাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল